আজকে আমার আর আমার হাজবেন্ডের পছন্দের দুটো রান্না করছি, তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। আজকে ইলিশ মাছ এনেছিল আর কচু শাক এনেছিল। কচু শাকটাকে একটু ভাপিয়ে নিচ্ছি, আর ইলিশ মাছের মাথাগুলো একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ওয়েদারটা তো পুরো মেঘলা মেঘলা হয়ে আছে। আর ইলিশ ভাপা করব, সেই জন্য এখানে সাদা সর্ষে কালো সর্ষে জলে ভিজিয়ে রেখেছিলাম। সর্ষে ভিজিয়ে রাখলে তেতো ভাবটা কেটে যায়, তাই একটু সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম। আর কচু শাকটাকে ভাপিয়ে একদম জল চিপে নিয়েছি। আর এখানে ইলিশ মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর ইলিশ মাছগুলোকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর কচু শাকের জন্য এখানে কড়াই তেল দিয়ে ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, তারপর 5 ফোড়ন দিয়েছিলাম, চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। একটুখানি ফোড়নটা ভেজে নিয়ে তারপর কচু শাকটা এর মধ্যে দিয়ে দেবো। আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক যখন করছি তখন বেশি কিছু মশলা দিতে লাগে না। কচু শাকটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি, আর দিয়ে নেবো স্বাদ মতো নুন, আর দেব অল্প একটু চিনি। তো কচু শাকটা হতে থাক, এখানে আমি ওই ভাপা করার জন্য মশলাগুলো রেডি করে নিই। সাদা সর্ষে কালো সর্ষে জল থেকে ছেঁকে নিয়েছিলাম, তার মধ্যে একটু হলুদ, নুন, চেরা কাঁচা লঙ্কা আর একটু কাজু বাদাম দিয়ে নিয়েছিলাম। দিয়ে নিলাম একটু সর্ষের তেল আর অল্প একটু জল দিয়ে নিলাম। এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। একদম মিহি পেস্ট আমাদের হয়ে গেছে। আর ওদিকে কচু শাকটার মধ্যে এবার ইলিশ মাছের মাথাগুলো দিয়ে নেব। ইলিশ মাছের মাথাগুলো দিয়ে অল্প অল্প করে মাথাগুলো একটু ভেঙে নিচ্ছি। বেশি ভাঙলে আবার শাকটা পুরো কাঁটা কাঁটা হয়ে যাবে। তো এরপর আর একটু চিনি দিয়ে নিয়েছিলাম। আর কচু শাক একটু বেশিক্ষণ ধরেই ভাজা ভাজা করতে হয়, যখন একদম তলায় লেগে লেগে এসছে এবার আমরা কচু শাকটাকে তুলে নেব। কচু শাক আমাদের হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে। আর এবার ইলিশ ভাপা করার জন্য একটা এরকম স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি, আর ওই পেস্টটা টিফিন বক্সের মধ্যে একটু দিয়ে নিলাম। তারপর 2 চামচ টক দই এখানে দিয়ে নিলাম, আর দেব এখানে একটু সর্ষের তেল আর স্বাদ মতো নুন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আর ইলিশ মাছগুলো তো আগে থেকে ওই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এবার ইলিশ মাছগুলোকে ভালোভাবে এই কন্টেনারের মধ্যে বসিয়ে উপর থেকে আরেকটু সর্ষের পেস্ট দিয়েছিলাম, তারপর সর্ষের তেল আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে কন্টেনারটা ভালো করে বন্ধ করে নিয়েছিলাম। আর কড়াইতে এখানে অল্প একটু জল গরম হতে দিয়েছিলাম আগে থেকে। এবার সাবধানে এই টিফিন বক্সটা এর মধ্যে বসিয়ে দেবো। দেখো একদম টিফিন বক্সের তলার দিকে জল থাকবে। এরপর ঢাকনা চাপা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট ইলিশ মাছটাকে ভাপাতে দিয়েছিলাম। আর ভাপানোর পর একদম ঠান্ডা করে নিয়েছিলাম টিফিন বক্সটা। আর লাঞ্চ আমাদের রেডি, ইলিশ মাছের তেল, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর ইলিশ ভাপা। দুপুরের লাঞ্চটা তো একদম জমে গেছে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও।